প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই খালেদা জিয়ার সঙ্গেই যোগাযোগ ছিল একসময় জলপাইগুড়ির নয়াবস্তি এলাকার, কারণ বাংলাদেশের প্রাক্তন এই প্রধানমন্ত্রীর শৈশব কেটেছে জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি সদর শহরের নয়াবস্তি এলাকায়। বর্তমান অমরেন্দ্রনাথ চক্রবর্তীর বাসস্থানই একসময় খালেদা জিয়ার পরিবারের বসবাস ছিল, অর্থাৎ 1945 সালের 15 আগস্ট এই ভিটেতেই জন্মগ্রহণ করেছিলেন খালেদা জিয়া। শুধু তাই নয়, নয়াবস্তির বাড়িতে তার জন্ম হলেও তিনি পড়াশোনা করেছেন জলপাইগুড়িরই যোগমায়া প্রাথমিক বিদ্যালয়ে এবং পরবর্তীতে সুনীতিবালা সদর গার্লস স্কুলে। এবং 1954 সালের দিকে তার পরিবার এই দেশ থেকে বাংলাদেশে চলে যান, এমনটাই স্থানীয়দের দাবি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশিষ্ট রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়া আজ পরলোক গমন করেছেন। খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা তার পরিবারের প্রতি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। এবং কারণ ইতিহাস থেকে জেনেছি যে তিনি এই বিদ্যালয়ে বেশ কিছুদিন পড়াশোনা করেছিলেন। তিনি জন্ম এখানেই করেন। 47 দেশভাগের পর তিনি এখান থেকে তার ফ্যামিলি বাংলাদেশ চলে যায়। এই বাড়িটা তাদের ছিল এবং বাংলাদেশ থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তী তারা জলপাইগুড়ি এই বাড়িটা কেনে এবং এই বাড়ি দেখবার জন্য খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা এখনো এবছরে এসে দেখে গেছে তার নিজের ভিটাটাকে, খালেদা জিয়ার ভিটাকে, এবং তারা প্রায়ই আসে এবং ভিটাটাকে দেখে যায় এবং তারা সেটাকে মনে করে যে খালেদা জিয়ার জন্মস্থান এবং সেটাকে এখন অমরেন্দ্রনাথ চক্রবর্তীর ছেলের নামেই আছে এবং তারাই সেটা বসবাস করে এবং থাকে সেখানে। না, তখন তো ছোট্ট একদম কোলের শিশু, শিশু অবস্থায় ওরা চলে যায়। সকালবেলা একদিন দেখে মায়ের কাছে শোনা যে সকালবেলা খালেদা জিয়ারা সব চলে গেছে আর এখানে অমরেন্দ্রনাথ চক্রবর্তী তারা এসছে। দেশভাগের পর হিন্দু মুসলমানদের মধ্যে একটা বাড়ি এক্সচেঞ্জের যে ঘটনা ছিল, যে ওখানে মুসলমান যারা তারা চলে গেছিল আর হিন্দুরা এখানে এসেছিল, সেটাই এখানে ছিল। দেশভাগের পরে অমরেন্দ্রনাথ চক্রবর্তী এখন যে বাড়ি, সেই বাড়িতেই ছিল, এই বাড়িতেই তিনি বসবাস করতেন। তার জন্ম এখানেই। আর এখানে যোগমায়া স্কুল, যেটা আপনারা যারা নয়াবস্তিতে আছে, সেখানে তিনি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছেন বলেই আমরা শুনেছি। স্কুলে ক্লাস 3 পর্যন্ত তিনি পড়াশোনা করেছিলেন বলেই আমি জানি। তারপরে তিনি কোথায় পড়াশোনা করেছিলেন, খুব সম্ভবত সুনীতিবালা সদর গার্লসে তিনি পড়াশোনা করেছিলেন, এটা শুনেছি। কিন্তু এটার সত্যতা কতটা আছে, যেহেতু পরিবারটাই চলে গেছে এখান থেকে এবং আত্মীয় স্বজনরা মাঝে মাঝে এখানে আসতেন, এটা শোনা যায়, কিন্তু কোনো আত্মীয়ের সঙ্গে আমার সংযোগ হয়নি। জলপাইগুড়ির প্রবীণ ব্যক্তিত্বরা যেমনটা জানাচ্ছেন, খালেদা জিয়ার শৈশব কেটেছে জলপাইগুড়ির এই নয়াবস্তির ভিটেতে। তাই আজকে তার মৃত্যুতে খানিকটা তারাও শোকাহত। 1954 সালের পর খালেদা জিয়ার পরিবার বাংলাদেশে বসবাস করলেও গত কয়েক মাস আগে তার পরিবার পরিজনেরা এসছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মভিটে দেখতে এবং তার ইতিহাস জানতে। তবে খালেদা জিয়ার সঙ্গে যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটা নিবিড় সম্পর্ক ছিল, তা বলা যেতেই পারে। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাক, আর প্লাস নিউজ।